আজকে আমাদের বাসার আন্টিরা, আপুরা, আঙ্কেলরা, ভাইয়ারা আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করব। আর এই প্ল্যানটা ছিল সর্বপ্রথম আমার, সেটা আন্টিকে আমি বলাতে আন্টি রাজি হয়ে গিয়েছে। আন্টি সবকিছু ডিসিশন নিয়ে আমি আর আন্টি করে ফেললাম অ্যারেঞ্জমেন্ট, সবার কাছ থেকে চাঁদা উঠিয়ে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 সালের অনেক বেশি বেশি শুভেচ্ছা। সবাই এই বছরটা অনেক বেশি ভালো কাটুক সবার জন্য, এই কামনাটাই করি। তো আমরা বারবিকিউ করার জন্য চিকেন গুলো আগে ভাগে করে ভিনেগার আর লবণ পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে এনে ধুয়ে তারপর একটু কেচে নিলাম, কেচে তারপরে একটু ফেরে নিলাম। নিয়ে এখন আমরা বারবিকিউ যত রকমের মশলা আছে অ্যাড করে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দই, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, বারবিকিউ সস, ডার্ক সয়া সস, যে যেভাবে দেয়। আর টমেটো সস দিচ্ছি। এখানে কেচাপটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, ফুড কালারটা যেহেতু আমি দিব না সেহেতু। আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি ব্লেন্ডার করে। সরিষার তেলটা আমরা অ্যাড করে দিব। এরপর রেস্টের জন্য কিছু টাইম তো অবশ্যই রেখে দিতে হবে। আর এখানে গরম মশলার গুঁড়া যেটা, সেটাও অ্যাড করে দিয়েছি। আর বারবিকিউর মশলা ফ্লেভারের জন্য অল্প একটু আমরা অ্যাড করেছি। এখন রেস্টের জন্য আমরা প্যাকিং করে এরপর ফ্রিজে রেখে দিব। আর আমাদের চিকেনের সাইজগুলো মোটামুটি একটু বড়ই ছিল, আর আমরা একটু বড়গুলোই নিয়েছি। এর জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর ছোটগুলো একটু চিমা চিমা দিয়ে যাবে, এর জন্য বড়গুলি ডিসাইড করে নিয়ে নিয়ে। আর এখানে ছোট ভাইরা মিলে আমরা ঝর্ণা বোম, এরপরে কি কি বোম, আমি এত বোমের নাম জানি না রে বাবা, তাই মিলে সবাই একটু এনজয় করতেছিলাম। এদিক থেকে কয়লা রেডি করে ফেললো, আর চুলার জন্য সবকিছু রেডি করে ফেললো। এরপর কেরোসিনটা দিয়ে দিয়েছে, এরপরে গ্যাস লাইটের সাহায্যে জ্বালিয়ে নিয়েছে। এরপরে শিকটা দিয়ে দিয়েছে। এরপরে শিকটা ব্রাশ করে নিয়ে এক এক করে এভাবে চিকেনের পিস গুলো দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আমার কাছে কয়লার ফ্লেভারটা বরাবরের মতন অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন। এরপরে এই একটা বোম ছিল চাক্কির মতন, শুধু ঘুরতে ছিল। পরে ভাইয়া এক এক করে এভাবে এই রাত বসে বসে কতক্ষণ সে এভাবে আমাদের জন্য কষ্ট করেছে। এখানে ছিল আমার মিস্টার, ছিল ভাইয়া, ছিল আমার কাজিনরা, এ ছেলেরাই করেছে। আর আমরা মহিলারা সবকিছু জোগাড় করে দিয়েছি। সাথে আন্টিও আমাদের সাথে অনেক বেশি হেল্প করেছে। আন্টির প্রায়োরিটিটা বেশি ছিল, যদি আন্টি না থাকতো আসলে এগুলি সবকিছুই পসিবল ছিল না। আমরা এখন সবাই রেডি হয়ে গিয়েছি, ছাদে চলে যাব। তাই আমরা লিফটের জন্য ওয়েট করতেছি। এখন লিফটে এত পরিমাণ মানুষ ছিল যার জন্য পায়ে হেঁটে উপরে চলে গিয়েছে, কারণ 12টা তখন অলমোস্ট বেজে গিয়েছে। আর আকাশ তখন সাদা, লাল, নীল বাতিতে পুরা রঙিন হয়ে গিয়েছে। মানুষের জীবনটা যদি এভাবে রঙিন হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? এভাবে সবাই 2025 সালটাকে বরণ করে নিয়েছে। আসলে এগুলো ফুটানো ঠিক না, সেটা ইসলামেও নেই। প্লাস পশু পাখির অনেক বেশি ক্ষতি হয় এর জন্য। কেউ আবার অযথা আমাদেরকে জ্ঞান দিতে আসবে না, যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। আমরা তো আর অল টাইম করি না, আর প্রত্যেকটা বছর করি না, এই বছরটাই করেছি। আর অনেক বেশি করি নেই যে কারো প্রবলেম হয়েছে বা কারো কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এটা একটা আনন্দের দিন। সবাই নতুন বছরকে এভাবে স্বাগতম জানিয়ে বরণ করে নেয়। আমিও একটু আমার কাজিনের সাথে আতশবাজি ফোটানোর ট্রাই করতেছিলাম, ওরাও করতেছিল। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, আমি কখনো এভাবে ট্রাই করিনি। আর এটা সম্পূর্ণ আমাদের এক আঙ্কেল ছিল আর ছোট আরফ ছিল, ওর বোম ঘিলে আমরা এভাবে এক এক করে আতশবাজি আকারে ফোটাতে ছিলাম। আর ও ছিল ছোট মানুষ, তো এর জন্য ওকে এভাবে দেওয়া হয়নি। এর জন্য বলতেছে আপনারাই করে। ছোট মানুষ ছোট ছোট বোম গিলিয়ে ও ফুটাইছিল। আর আকাশটা কি সুন্দর ঝিলমিল করতেছে। কালকের আকাশটা মাশাআল্লাহ কি সুন্দর রঙিন হয়ে গিয়েছে, দেখতে সুন্দর লাগতেছিল। বাট এত পরিমাণে কুয়াশা ছিল যার জন্য ভিডিও নিলে এতটা স্পষ্ট আসতেছিল না। আর প্রত্যেকটা বাসার লাইট তখন জ্বালানো ছিল। এরপর নিচে এসে আমি একটু আবার বাতাস করতেছিলাম, কারণ কয়লাগুলো কেমন যেন নিভে যাচ্ছিল, তাই এখান থেকে একটু আমি বাতাস দিতেছিলাম। আমি যখন ঘরে করি তখন ফ্রাই প্যানের ভিতরে এভাবে মেক করি। করার পরে যখন আমার একটু স্মোকি ভাবটা নিতে মন চায়, একটা বাটির ভিতরে কয়লা দিয়ে ঘি দিয়ে ঢেকে দিই, তখন অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার এভাবে চলে আসে। এত কষ্ট করে বারবিকিউ করবো ইম্পসিবল, আমি সেই পারসন না, এত ধৈর্য নাই। তাই আমার যখন খেতে মন চায় বা বাসার খেতে মন চায়, আমি ঘরে এইভাবে সুন্দর করে মেক করে দিই। ঘরেরটাও অনেক বেশি টেস্ট হয় যদি ওইভাবে করা যায়। তারপরে এক এক করে এইভাবে তুলে নিল। আর রাত তখন অনেক হয়ে গিয়েছিল, তাই আন্টি বলতেছে যে তোমরা এখান থেকে তুলে নিয়ে আসো, সবাইকে দেওয়া স্টার্ট করে দাও। এখান থেকে আমরা সালাদটা মেক করছি। আর সালাদের ভিতরে আমাদের ছিল টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, শসা, গাজর, এরপর টক দই ছিল, টমেটো সস ছিল, গোলমরিচের গুঁড়া ছিল, চিনি ছিল, লবণ ছিল। এটা দিয়ে আমরা একটা সালাদ মেক করে নিলাম। এরপর এক এক করে এভাবে উঠিয়ে নিয়ে সবাই প্লেটে বেড়ে দিয়েছি। তবে কালকে খাবারগুলি এত মাশাআল্লাহ টেস্ট হয়েছে, যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটি
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন বেশি। আল্লাহ হাফেজ।